এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের হুমকির মুখে সিনেমা প্রদর্শনী বন্ধের মধ্য দিয়ে সরকার মৌলবাদের কাছে মাথা নত করল কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সরকার যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। বিকালে ঈদুল আজহা ঘিরে সরকারের নেয়া 10টি পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মব সন্ত্রাসের মতো বিষয় কঠোর হাতে দমন করা হচ্ছে। মাহদি আমিন দাবি করেন, এবার অনেকটা স্বস্তি নিয়ে মানুষ ঈদ যাত্রা করতে পেরেছে। গত কয়েক বছরের তুলনায় সড়কে যানজট ও ভোগান্তি ছিল অনেক কম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুততম সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন মাহদি আমিন। এবং অবশ্যই আমরা যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। সুনির্দিষ্ট একটি বিষয় কথা হাইলাইট করা ঠিক হবে না আমার দিক থেকে, আমার কাছে সুবিস্তৃত তথ্য নেই। তবে ইন জেনারেল আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যতটা সম্ভব জনগণের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে একটা স্থিতিশীল অবস্থা রাখবার জন্য। এর আগে দেখতাম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, সেখান থেকে আমরা অনেকটুকু বেরিয়ে এসেছি। একটা সময় নির্দিষ্ট কিছু জায়গা ছিল যেগুলো ছিল সন্ত্রাসিত অভয়ারণ্য, সেখানেও কিন্তু সরকার পরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে এবং সেখানকে সন্ত্রাসী মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত দুয়ার তৈরি করেছে।